নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুমিত্রার ঘরকন্যার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা বিকাল থেকেই শুরু করছি। সঞ্চিতাকে আবৃত্তির ক্লাসে দিয়ে এখন আমরা দুজনে টবের দোকানে চলে এসেছি। আগের ভিডিওতে বলেছিলাম সঞ্চিতার বাবা কতগুলো গাছ নিয়ে এসেছিল, কয়েকটা এক্সট্রা টবের দরকার, সেই জন্য টবের দোকানে চলে এসেছি। দোকানটিতে দেখছি প্রচুর টব রয়েছে, ওদের রাস্তার ওপাশেও দেখছি অনেকগুলো টব রয়েছে, অনেক টব, ভ্যারাইটিস টব রয়েছে, বড় ছোট। ওর বাবা সব পছন্দ করে নিচ্ছে, আর ফুটো আছে নাকি সেটাও দেখে নিতে হবে। বড় বড় তো কয়েকটা টবই লাগবে। কোনটা নেবে তাহলে? কটা নেবে? ও টবের দোকানটার কাছে আবার দেখছি এরকম একটা বাতাবি লেবুর গাছ রয়েছে। এই বাতাবি লেবুর গাছটা দেখে আবার আমাদের গাছের কথা মনে পড়ে গেল। আমার বাবার বাড়িতে এরকম একটা গাছ ছিল, প্রচুর বাতাবি লেবু ধরতো, কত লোক যে নিয়ে গেছে। সেই গাছটা দেখে আমাদের গাছটার কথা মনে পড়ে গেল। এখন আর গাছটা নেই, কেটে দেওয়া হয়েছে। দোকানটিতে শুধু টবই রাখেনি, দেখুন ভিতরের দিকে আবার সাজানো কত বড় দোকান। বিভিন্ন ধরনের মাটির ফুলদানি, বিভিন্ন মূর্তি, মাটির কাপ ডিশ, অনেক কিছুই রয়েছে। সাজিয়েছে কত সুন্দর, দেখতেও কত সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। ভ্যারাইটিস জিনিস রয়েছে বিভিন্ন ধরনের, দেখুন। গণেশের মূর্তি, আরও সব বিভিন্ন ঠাকুরের সব মূর্তি। আমাদের টব কেনা হয়ে গেছে, এবারে মেয়েকে যে আবৃত্তি ক্লাসে আনতে এসেছি। দুয়ারে এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাক্ষ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? আধে গলির হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। হঠাৎ শুনি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? লিখতে গেলে বানান কোনো সময় ভুল লাগবে না। কড়া নাড়া নাড়া যেমন মন দিয়ে করবি, তাই দেখবি লেখার সময় কোনোদিনও ভুল হবে না। আর দুটো নিহিত। আর মিষ্টি খুদেটিকে দেখুন, এত পুটপুট করে কথা বলে। বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।